আমার দাদাজান রহমাতুল্লাহ আলাইহি যাদের জীবনটা কাটাইয়া দিল মাওলার রাস্তায়, তবু মৌতের আগে মন মানে না কিভাবে অন্ধকার কবরে একা থাকবে। ইন্তেকালের আগে আগে চোখের উপরে বসে পাশেই কবরস্থান, তাকাইয়া তাকাইয়া পোলাপানের মাথা ও করিয়া চিল্লাইয়া কান্দে, দুই চোখ দিয়ে পাইয়া পাইয়া টপ টপ করিয়া পানি পড়ে, আর করু সুরে মাওলার দিকে ফিরা কান্দে আর বলে, মালিক তুমি যদি আমাকে মাপ নাই কর, আমি একা কেমনে থাকব ওই অন্ধকার কবর। এ কবরের যাত্রীরা, বাতি নাই রে সাথী নাই রে কবর। এ বড় লোক আমার বাবারা, পর্দার রে মা বোনেরা, আসলে তোমার আমার চিন্তাও নাই, চেষ্টাও নাই, চোখেও পানি নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দৈনিক যদি কমপক্ষে 20 বার মৌতের জিকির করতে পারো, শহীদি দরজা পাইয়া বিনা হিসাবে বেহেশতে যাইতে পারবা। আসলে আমরা মৌতের কথা ভুলে যাওয়ার কারণে আসলে তোমার আমার দেল শক্ত হয়ে গেছে, গুনার কথা মনে পড়িয়া চোখেও পানি আসে না, ভয়ও জমে না। কিন্তু বাজান রে, আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি আল্লাহু আকবার অনেক সময় অন্ধকারে ফজরের নামাজ পড়তে যায়, সিঁড়ি দিয়া নামে, হঠাৎ জোরে চিল্লাইয়া ওঠে, তাকাইয়া দেখা যায় সিঁড়ি দিয়ে আল্লাহর কুতুব নামে আর খুনগুন খুনগুন কইরা কান্দা। যাদের জীবনটা মাওলার রাস্তায় কাটাইয়া দিল, তবু মন মানে না কিভাবে অন্ধকার কবরে একা থাকবে। যেই মামলার তদবির নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। এই যে আমার বাজানদেরকে বলবো, পর্দালে মাহবুনদেরকে বলবো, কোরআনুল কারীম কিন্তু সত্য বাজান, হাদিস কিন্তু সত্য। কোরআনুল কারীম যদি সত্য হয়, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের থেকে প্রথম আয়াত শরীফ তেলাওয়াত করছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে বলছেন, যারা আল্লাহকে বিশ্বাস করেন, যারা আখিরাতকে বিশ্বাস করেন, জাহান্নাম বেহেশতকে জানেন, বিশ্বাস করেন, আল্লাহর হাবিবকে নবী হিসাবে মানেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলেন, হে ঈমানদারেরা, তোমরা দ্বীনের ভিতরে পুরাপুরিভাবে ঢোকো। অর্থাৎ আংশিক মানবা, আংশিক মানবা না, দ্বীনের ভিতরে পুরা ঢোকা হবে না। অনেক সময় আমি উদাহরণ দিয়া বলে, আব্বাজান দেখতেন বাজান ছাত্র 10 সাবজেক্টে পরীক্ষা দেয়, এক সাবজেক্টে ফেল করছে, 9 সাবজেক্টে 100-র ভিতরে 100 নম্বর পায়। বাজান ছাত্র কিন্তু ফেল, আর 10 সাবজেক্টে গড়ে যদি 33 নম্বর পায়, ছাত্র কিন্তু পাস। বাজান বর্তমানে ইসলাম দিন হয়ে গেছে কেমন অন্ধের হাতি দেখার মতো। বাজান কেউ এক অংশ মানে আর এক অংশ ছাড়ে। কিন্তু আল্লাহর হাবিবের মৌলিক 4 কাজ ছিল, দাওয়াত, তালিম, তাজকিয়া নফস, জিহাদ। এক শ্রেণী আমার বাবার শুধু দাওয়াতের মধ্যে, তালিমের খবর নাই, তাজকিয়া নফসের খবর নাই, জিহাদের খবর নাই। এক শ্রেণী আমার বাজানরা শুধু তালিম, লেখাপড়া, শিক্ষার মধ্যে, দাওয়াত, তাজকিয়া নফস, জিহাদের খবর নাই। এক শ্রেণী আমার বাজানরা তাজকিয়া নফস খানকে কইলে শুধু আত্মশুদ্ধি করে, তালিম দাওয়াতের খবর নাই, জিহাদের খবর নাই। এক শ্রেণীর জিহাদ, ওর 3.5 হাত বডির ভিতরে ইসলাম নাই। কিন্তু বাজান দাওয়াতও লাগবে, তালিমও লাগবে, তাজকিয়া নফসটাও লাগবে, জিহাদও লাগবে। আর এই পথে চলার জন্য বাজান এই তরিকা, আমাদের চারুবনের তরিকার নাম হলো চিশতিয়া সাবিরিয়া তরিকা। এই তরিকার 5টা ঔষধ আল্লাহর কুতুবেরা কোরআন এবং হাদিসের ভিতর থেকে আপনার আমার জন্য রাইখা গেছেন।
আমার আব্বাজানের মুখে শুনছিলাম, আমার দাদাজান রহমাতুল্লাহ আলাই বলছিলেন, যেই 5 ঔষধ ঠিক মতো একটু পালন করে দেখো, কোনো দল বুঝি না। কবরে যাইয়ে যদি কেউ পরিচয় দেয় আমি চরমনাইয়ের মুরিদ, এই পরিচয় কিন্তু কবরে চলবে না। আমি অমুক দলের লোক, এই পরিচয় কিন্তু কবরে চলবে না। আমি অমুক বংশের লোক, আমি অমুক শিক্ষিত, আমি অমুক অফিসার, আমি অমুক পীর মুফতি মুহাদ্দিস, বাজান এই পরিচয় কিন্তু কবরে চলবে না। সবার জন্য কবরে প্রশ্ন 3টা, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। এই 3 প্রশ্নের ভিতরে তুমি চরমনাই না সারসিনা, না জৈনপুর, না ট্রসি, না রাজারবাগ, না দেওয়ানবাগ, না তুমি মাইজ ভান্ডার, না তুমি বিএনপির লোক, না আওয়ামী লীগের লোক, না তুমি কোন দলের লোক, না কোন বংশের লোক, এই পরিচয় কিন্তু কবরে চলবে না। আমার দাদাজান রহমাতুল্লাহ আলাই বলতেন, বাজান আমাদের উদ্দেশ্য হলো গুনার থেকে ফেরা, নেকের কাজ করা, কলম নরম কইরা চোখে পানি নিয়ে আল্লাহর হুকুম মাইনা আল্লাহর হাবিবের তরিকা অনুযায়ী চইলা ইমানকে মজবুত কইরা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া। বাজান কোনো দলাদলি বুঝে টুঝে না। বাজান কবরে যদি পরিচয় দাও কোনো কাজ হবে না। যদি হই তুই আল্লাহ রাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় পীর, বড় অলি, বড় গাউস কুতুব দুনিয়া থেকেও আসেও না, কোনোদিন আসবেও না। আল্লাহ রাসূল দুনিয়ায় থাকা অবস্থায় তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ইঙ্গিত করে বলছিলেন, ইয়া ফাতেমা তু আনকিজি নাফসাকি মিনান নার, এ ফাতেমা দুনিয়ায় থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে অন্ধকার কবরে যাও, তারপর অন্ধকার কবরে শোও। কবরে যদি এই পরিচয় দাও আমি আখিরি জামানার নবীর মেয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতেমা রে, এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাজান তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব। তোমার কবরে প্রশ্নের উত্তর তুমি দেবা, আমার কবরে প্রশ্নের উত্তর আমি দেব। যারা চরমনাইতে আসছেন 1 সবক 2 সবক 3 সবক নেওয়ার পরেও যদি আপনার দেল দিনার দিন নাকে না ঝোঁকে, গুনার থেকে না ফেরে, হারে জাহান্নামের আযাব ও গজবের ভয় যদি আপনার চোখে পানি না আসে, কলব নরম না হয়, বাজান চরমনায় আইসা কোনো লাভ নাই। আমি ডাক্তার আপনাদের প্রেসক্রিপশন করছি, আপনাদের এই ঔষধের মাধ্যমে কোনো উপকার হবে না। দৌড়াও দৌড়াও, যে কোনো এক আল্লাহর খাস বান্দার সঙ্গে সম্পর্ক তৈরি করো, গুনার থেকে ফেরো, নেকের কাজ ধরো, চোখে পানি নিয়ে কলম নরম করে ইমান মজবুত কইরা তারপর দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে রওনা করো। বাজান এই ঔষধ যারা ঠিক মতো পালন করে, যাদের ভিতরে আল্লাহ দিনের বুঝ দান করছে, তারা কিন্তু আল্লাহর ফজল, আল্লাহর হাবিবের চাই এই যে কাজ মৌলিক, এই 4 কাজ ঠিকঠাক মতোই পালন করে। কিন্তু যাদের ভিতরে বাজার আল্লাহর খাস বান্দাদের সঙ্গে সম্পর্ক না রাইখা নিজের মন গড়া চলে, ওদের মুরব্বি হয়ে যায় কিন্তু শয়তান। এই জন্য আমার বাজানদেরকে বলো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান আপনার কবরের প্রশ্নের উত্তর আপনি দিবেন, আমার কবরের প্রশ্নের উত্তর আমি দিব। বাজান আল্লাহ, এ দুনিয়াদার পাগল, আজকে একটু পেটের ব্যথা সহ্য করা যায় না, একটু মাথার ব্যথা সহ্য করা যায় না, আর ওই জাহান্নামের আগুনের ভিতরে কেমনে জ্বলবা। বাজার এই সূর্যের তাপ কিভাবে সহ্য করবা, কবরের ভিতরে খোদা না কাস্তা 99 বিষাক্ত সাপের কামড় কিভাবে খাওয়া, গুর যদি আর নাফরমানকে পিটাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও কবরের মাটি,
দুনিয়ার ভিতরে ওদেরকে স্বাধীনতা দিয়েছিলাম, আরে পরীক্ষার হলে পরীক্ষা নেওয়ার জন্যে সমস্ত নেয়ামত ভোগ করছিল। আমার দেওয়া জবান দিয়া কথা বলছে, আমার দেওয়া চক্ষু নেয়ামত দিয়া দেখছে, আমার নেয়ামত দেওয়া ব্রেন দিয়া পড়াশোনা করছে, ব্যবসা বাণিজ্য করছে। এখন বড় ধনী হইয়া এখন আমাকে বলছে, ও কবরের মাটি, দুনিয়ায় যেরকম ওরা আমাকে ভুইলা গেছিল, আমিও কবরে ওদেরকে ভুইলা গেলাম। দুই পাশ থেকে এমন ভাবে চাপ মারো, এক পাজরে হাত নেই অন্য পাজরের ভিতরে মিশিয়ে দাও। কবরের মাটি এইভাবে চাপ মারবে। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের সামনে হাতের আঙ্গুল ফাঁক কইরা কইরা এরকম দেখায়, এক আঙ্গুল যেরকম আর আঙ্গুলে ঢুইকে এক পাজরে হাত দিয়ে অন্য পাজরের ভিতরে ঢুইকে যাবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দেন। যেই মামলার তদবির নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। এই যে আমার ভাইদেরকে বলবো, যারা আল্লাহ মাহফিলে নিয়ে আসছে, আমার মালিক বড় দয়ার মাওলা, আমার মাওলা বড় মায়ার মাওলা। আজকে দুনিয়ায় বন্ধুর সঙ্গে কঠিন কঠিন বাজান অন্যায় করলে, স্বার্থের ব্যাঘাত ঘটলে অনেক সময় বন্ধু লাথি মারে বের করে দেয়, অনেক সময় মাইরাও ফালায়। এ দুনিয়াদার পাগল, যেই দলের পিছনে পইরা, যেই দলের নেতা নেত্রীর পিছনে পইরা আমার মালিকের হুকুম অমান্য কইরা, আল্লাহর হাবিবের তরিকা চাইরা যারা দুনিয়ার পাগল হইছ, অনেক সময় বাংলাদেশেও বহু ঘটনা আমাদের জানা আছে, দলীয় স্বার্থ ব্যাঘাত ঘটার কারণে দলীয় লোকরা তাকে মাইরা ফেলায়। জোরে বলেন কথা ঠিক না বেঠি? এরকম ঘটনা বাংলাদেশে অহরহ হয় না? হয় না? এ দুনিয়াদার পাগল, কার পাগল হইছ, কার আপন হইছ? এই বাংলাদেশের ভিতরে অনেক মা সন্তানকে পর্যন্ত মাইরা ফেলায়। সন্তান মাকে মারে, সন্তান বাপকে মারে, বাপ সন্তানকে মারে। কার প্রেমে পড়ছো, কার জন্য জীবন শেষ করছো? কিন্তু আমার মালিক বড় দয়ার মালিক, বড় দয়ার মাওলা। আমার মালিক বরঞ্চ ডাক দিয়া বলে, কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বাজা বাজা হর সে হাস্তি বাজা, দরকা পেরো গিবরো ভূতপুরস্তি বাজা। এই দরগাহে মা দরগাহে নৌমিদিনী, সদবরাগর তওবা শিকস্তি বাজা। আমার মালিক ডাক দিয়ে বলে, আব্দুল করিমের, রেজাউল করিমের রহিমা খাতুন, তুই যদি ভূত পূজার মতো গুনাহ কইরা থাকো, পাহাড় পরিমাণ গুনাহ কইরা থাকো, আয় 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 আয়, তুই যখন দুই চোখের পানি ছাইরা, দুই দিলটাকে নরম কইরা আমাকে ডাক দিবি, মালিক না ফরমান তোমার দরবারে হাজির। তুই আমাকে ডাক দিতে দেরি, আমার মালিক তোকে মাফ করতে দেরি করবে। এই জন্য আমার ভাইদেরকে বলো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আমার মালিক যখন মাহফিলে নিয়ে আসছেন, বাজার গুনার কথা মনে করে দুই চোখের পানি ফালাও, মালিকের দরবারে কান্দো আর মাপ চাও। আল্লাহুম্মা আমিন। এ ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, দুই চোখের পানি ফালাও, গুনার কথা মনে করো, মালিকের দরবারে কান্দো আর মাপ চাও। যদি কান্না না আসে, মন কি বুঝো রে মন, একদিন এই ঘরের দরজা দিয়া নতুন বউ হইয়া উঠছিল রে মন, কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে
এই ঘরের দরজা দিয়ে মরা লাশ হইয়া বের হব, ছেলে কানবে মা মা করে, মেয়ে কানবে মা মা করে, জবাব তো আর দিবা না। এ আল্লাহ, পেটে মাঠের দিকে চাইয়ে দেখে মালিক আপনার বান্দারা কিভাবে কান্দে। আমার মালিক, আমাদের মেয়েও মরে নাই, ছেলেও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে। এ আল্লাহর বান্দারা জোর করিয়া কান্দেন, জোর করিয়া কান্দে। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে। তোমার আমার গুনার কারণে যে জাহান্নামের আগুন জ্বলছে, জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। আল্লাহ, ইয়া আল্লাহ, যাদের ছেলে মাহফিল হইল, চেষ্টাকারী সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হইয়া গেলাম, আমাদের সবার উপরে খাস মেহেরবানি নাজেল করেন আল্লাহ। আল্লাহ, আমরা যারা হাত তুলছি জানি না এই উপস্থিত কার আম্মা কার আব্বা, আল্লাহ কার স্ত্রী আত্মীয় স্বজন স্বামী ও অন্ধকার কবরে শুয়ে রয়েছে। আল্লাহ, বিশেষ করে হাফিজ জুজুর রহমাতুল্লাহ জমিনে ঘুমাইয়া রয়েছে। আল্লাহ, আপনার অনেক কুতুবরা জমিনে ঘুমাইয়া রয়েছে। আল্লাহ, তাদের দরজা বেহেশতে বলন্দ করে, তাদের রুহানি ফয়েজ ও বরকত আমাদেরকে নসিব করে।